জমির পাওনা টাকাকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ শামশেরগঞ্জের শিকদারপুরের ঘটনা। জমির পাওনা টাকাকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে এবং যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুরও করা হয়। শামশেরগঞ্জের শিকদারপুরের ঘটনা এবং এই ঘটনায় কারা জড়িত রয়েছে এই বিষয়ে ইতিমধ্যেই খোঁজ চালাচ্ছে পুলিশ। জমির পাওনাকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ, শামশেরগঞ্জের শিকদারপুরের ঘটনা। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর করা হয়, যদিও এখনো পর্যন্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি এ বিষয়ে কিছু জানাননি। তবে এই ঘটনায় কারা জড়িত তা নিয়ে ইতিমধ্যেই খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় তিনি অভিযোগ দায়ের করেছেন থানায়। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ, রাতের অন্ধকারেই ভাঙচুর চালানো হয় এমনটাই মনে করা হচ্ছে। কল্যাণ চন্দ্র আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, কে বা কারা এই ভাঙচুর চালিয়েছে, কারা এই ঘটনায় জড়িত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি বা কি বলছেন এ বিষয়ে? দেখো ভাস্বতী, সেটা হচ্ছে গতকাল রাত্রেবেলায় হঠাৎ করেই পঞ্চায়েতের যিনি সদস্য রয়েছেন শামশেরগঞ্জ থানা শিকদারপুর গ্রামে, সেই পঞ্চায়েত সদস্য আশিকুল, তার বাড়িতেই হামলা চালায় দুষ্কৃতীরা এবং তাকেও মারধর করা হয় অভিযোগ। তবে তার স্ত্রী যেটা জানাচ্ছেন যে একটা জমি বিক্রির কয়েক লক্ষ টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ তারা টাকা পেত এবং যিনি টাকা পেতেন সেটা হচ্ছে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য, যার ফলে সেই টাকা দেওয়া হয়েছিল। বাকি কিছু টাকা ছিল, সেই টাকা পাওনা টাকা নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল তার স্বামীকে এবং কয়েকদিন সময় নেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় না দিয়ে গতকালকে কয়েকজন দলবলকে নিয়ে এসে হামলা চালানো হয় তাসিকুলের উপরে এবং তার বাড়ি ভাঙচুর করা হয়, কয়েক রাউন্ড গুলি চালানো হয় এবং অভিযোগ পাশের বাড়িও ভাঙচুর করা হয়েছে। এই অভিযোগটা উঠেছে এবং তাসিকুলের স্ত্রী অর্থাৎ পঞ্চায়েত সদস্যের স্ত্রী অভিযোগ করেছেন। এই ঘটনায় পুলিশ 3 জনকে আটক করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এর পেছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে না জমি সংক্রান্ত বা জমি টাকা দেওয়ার বিষয় ঘটনাটা ঘটেছে সেটাও তদন্ত করে দেখতে পুলিশ। ভাস্বতী, ধন্যবাদ জানাবো। কল্যাণ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।